শহর থেকে বেশ দূরে সবুজ আর শান্ত এক গ্রাম ছিল কৃষ্ণপুর। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত ছোট একটি নদী, আর নদীর পাড়েই ছিল রমেন কর্মকারের মিষ্টির দোকান। রমেন মিষ্টি তৈরিতে খুব দক্ষ ছিলেন, আর তার দোকানের মিষ্টির খ্যাতি ধীরে ধীরে আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়ছিল। খাঁটি দুধ আর টাটকা উপকরণ দিয়ে তৈরি রমেনের মিষ্টির স্বাদ ছিল অতুলনীয়। রমেনবাবুর একটি ছোট ছেলে ছিল, তার নাম ছিল শুভ। শুভ তার বাবার কাজে সাহায্য করত এবং ব্যবসার খুঁটিনাটি শিখছিল। রমেনবাবু সবসময় শুভকে সততার গুরুত্ব বোঝাতেন। তিনি বলতেন, বাবা, ব্যবসায়িক জীবনে সৎ থাকাটা খুব জরুরি। অসৎ পথে হয়তো তাড়াতাড়ি লাভ করা যায়, কিন্তু তাতে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়। কৃষ্ণপুরে ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় অনেক নতুন দোকানপাট খুলতে শুরু করল। রমেনবাবুর দোকানেও ভিড় লেগেই থাকত। একদিন শহরে একটি বড় মিষ্টির দোকান খুলল, মিষ্টি মহল। তাদের দোকানের চাকচিক্য আর আধুনিক বিপণন কৌশল খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করল। মিষ্টি মহল নানা ধরনের লোভনীয় অফার দিতে শুরু করল, যা রমেনবাবুর ছোট দোকানের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। ধীরে ধীরে রমেনবাবুর দোকানের বিক্রি কমতে শুরু করল। তিনি চিন্তিত হয়ে পড়লেন। সংসার চালানো এবং কর্মচারীদের বেতন দেওয়া কঠিন হয়ে যাচ্ছিল। একদিন রমেনবাবুর পুরনো বন্ধু সোমনাথ শহরে মিষ্টি মহলের কারখানায় কাজ করত। সোমনাথ রমেনবাবুর দোকানে এসে বলল, রমেন, তুমি জানো তো মিষ্টি মহল কিভাবে এত কম দামে মিষ্টি বিক্রি করে? রমেনবাবু আগ্রহ নিয়ে জানতে চাইলেন। সোমনাথ ফিসফিস করে বলল, ওরা মিষ্টিতে ভেজাল মেশায়, দাম কমানোর এটাই ওদের কৌশল। রমেনবাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভেজাল মেশানো খাবার বিক্রি করা, এটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সোমনাথ আরও বলল, যদি তুমি বাজারে টিকে থাকতে চাও, তোমাকেও হয়তো কিছু ছাড় দিতে হবে। রমেনবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মনে দ্বিধা আর দ্বন্দ্ব শুরু হলো। একদিকে তার সততার নীতি, অন্যদিকে ব্যবসার ভবিষ্যৎ। তিনি রাতে ভালো করে ঘুমাতে পারলেন না। শুভর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তার মন আরও খারাপ হয়ে গেল। তিনি কি করে তার ছেলেকে অসৎ পথে রোজগার করা শেখাবেন? পরের দিন সকালে রমেনবাবু শুভকে ডেকে পাঠালেন। তিনি শুভকে মিষ্টি মহল এবং তাদের ভেজাল মেশানোর কথা বললেন। শুভ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, বাবা, তুমি কি নিশ্চিত? এটা বড় একটা দোকান হয়েও ওরা এমন কাজ করতে পারে? দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ বাবা, এটাই সত্যি। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। শুভ কিছুক্ষণ ভাবল, তারপর দৃঢ় স্বরে বলল, বাবা, আমরা কখনোই অসৎ পথে যাব না। আমাদের মিষ্টি খাঁটি ছিল, খাঁটি আছে, আর খাঁটিই থাকবে। যদি আমাদের ব্যবসা বন্ধও হয়ে যায়, তবুও আমরা নীতিতে অটল থাকব। শুভর কথা শুনে রমেনবাবুর চোখে জল এসে গেল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন তিনি তার ছেলেকে সঠিক শিক্ষাই দিয়েছেন। রমেনবাবু সিদ্ধান্ত নিলেন তিনি কোনোভাবেই ভেজাল মিষ্টি বিক্রি করবেন না। তিনি বরং তার মিষ্টির গুণগত মান আরও বাড়ানোর চেষ্টা করবেন এবং গ্রাহকদের কাছে তার সততার কথা তুলে ধরবেন। তিনি একটি নতুন সাইনবোর্ড বানালেন, যেখানে লেখা ছিল, বিশুদ্ধ উপকরণে তৈরি খাঁটি স্বাদের মিষ্টি, রমেন কর্মকার। এছাড়াও তিনি প্রত্যেকটি মিষ্টি তৈরির প্রক্রিয়া গ্রাহকদের সামনে তুলে ধরার ব্যবস্থা করলেন।
প্রথম দিকে রমেনবাবুর দোকানের বিক্রি আরও কমে গেল। মিষ্টিমহলের ঝলমলে প্রচারের কাছে তার সাদামাটা প্রচেষ্টা যেন টিকতেই পারছিল না। গ্রামের অনেকেই মিষ্টিমহলের সস্তা মিষ্টি কিনতে শুরু করলো, কিন্তু ধীরে ধীরে চিত্রটা বদলাতে শুরু করলো। যারা মিষ্টিমহলের মিষ্টি খেয়েছিল তারা বুঝতে পারছিল স্বাদের পার্থক্য। ভেজাল মেশানো মিষ্টিতে সেই আন্তরিকতা আর স্বাদ ছিল না যেটা রমেনবাবুর মিষ্টিতে পাওয়া যেত। কিছুদিনের মধ্যেই মিষ্টিমহলের মিষ্টির মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো। অনেকেই পেটের সমস্যায় ভুগতে শুরু করলো। অন্যদিকে রমেনবাবুর নিষ্ঠা এবং সততা ধীরে ধীরে লোকের নজরে আসতে শুরু করলো। যারা একবার তার মিষ্টি খেয়েছে তার আর অন্য কোথাও যেতে চাইতো না। মিষ্টিমহল অবশ্য তার অসৎ ব্যবসা চালিয়ে যেতে পারল না বেশি দিন। ধীরে ধীরে তাদের ভেজালের কথা জানাজানি হয়ে গেল। গ্রাহকরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং একসময় তাদের দোকান বন্ধ হয়ে গেল। রমেনবাবু তখন আরও বড় একটি দোকান খোলেন কৃষ্ণপুরে। তার ছেলে শুভও এখন ব্যবসার হাল ধরেছে। শুভ তার বাবার কাছ থেকে সততার শিক্ষা পেয়েছে এবং সেই নীতি মেনেই ব্যবসা পরিচালনা করে। একদিন শুভ তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, যদি আমরাও প্রথমে মিষ্টিমহলের মতো অসৎ পথে যেতাম তাহলে কি আমরা আরও তাড়াতাড়ি বড় হতে পারতাম? তিনি শুভর মাথায় হাত রেখে বললেন, বাবা, অসৎ পথে হয়তো তাড়াতাড়ি সাফল্য পাওয়া যায়, কিন্তু তা ক্ষণস্থায়ী। সততার পথে বাধা অনেক আসতে পারে, তবে শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়, আর সেই জয় দীর্ঘস্থায়ী এবং সমমানের। সেই দিন রমেনবাবু দোকানের সামনে দাঁড়িয়ে কিছু মনে করতে থাকলেন। তার মনে পড়তে লাগলো সেই সব দিন যখন দোকান ফাঁকা পড়ে থাকতো, বিক্রি হতো না কিছুই, আর বুকের ভিতরে দুশ্চিন্তা চেপে বসত। তবু তিনি দিক হারাননি। সেই সময়ের কঠিন দিনগুলো আজ তার জীবনের শক্ত ভিত হয়ে দাঁড়িয়েছে। বাবা, আমি ভাবছি আমরা যদি গ্রামের বাইরেও আমাদের মিষ্টি পৌঁছে দিতে পারি তাহলে আরও বেশি মানুষ আমাদের সাথ নিতে পারবে। শহরে বা অনলাইনে ছোট্ট একটা উদ্যোগ। শুভ, এটা ভালো ভাবনা। তবে আমরা যে খাঁটি উপকরণ আর সততার ভিত্তিতে ব্যবসা করছি সেই মূল্যবোধ যেন কখনো হারিয়ে না যায়। যতই বড় হই না কেন আমাদের মূলটি যেন একই থাকে। অবশ্যই বাবা, এই নীতিতে হবে আমাদের পরিচয়। পরবর্তী কিছু মাসে শুভ ও রমেনবাবু একসাথে কাজ শুরু করলেন। তারা অনলাইন অর্ডার নেওয়া শুরু করলেন। শহরের কিছু খাঁটি খাবারের দোকানে তাদের মিষ্টি পাঠানো শুরু করলেন। তবে সব জায়গায় তারা একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখতেন, আমাদের প্রতিটি মিষ্টিতে আছে খাঁটি দুধ, বিশুদ্ধ চিনির স্বাদ আর অটুট সততা। এভাবে রমেন কর্মকারের নাম শুধু কৃষ্ণপুরেই নয়, আশেপাশের জেলা ও শহরেও পরিচিত হয়ে উঠল। তার সততার গল্প স্কুলে পড়ানো হতে লাগলো, স্থানীয় পত্রিকায় লেখাও ছাপা হলো। একদিন এক বৃদ্ধ ক্রেতা এসে রমেনবাবুকে বললেন, আপনার মিষ্টি শুধু জিভে নয়, মনে গেঁথে গেছে। কারণ আপনি শুধু মিষ্টি দেন না, বিশ্বাসও দেন। রমেনবাবু মৃদু হেসে বললেন, সত্যতা থাকলে পণ্যের সাথে সত্যিই একটা আলাদা তৃপ্তি থাকে। সেটাই আমি শিখেছি, আর এখন আমার ছেলে শেখাচ্ছে আমাকে নতুন করে। এই গল্প আমাদের শেখায় ব্যবসা শুধু লাভের জন্য নয়, বিশ্বাস আর নৈতিকতার ওপর দাঁড়িয়ে স্থায়ী হওয়া যায়। যারা মূল্যবোধ ধরে রাখেন তারাই আসলে সফল মানুষ। শুভ যেমন তার বাবার আদর্শ ধারণ করে এগিয়ে গেছে, তেমনি ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষায় গ্রহণ করবে। এই গল্পের নীতিকথা হলো, ব্যবসায়িক জীবনে সততা একটি অপরিহার্য নীতি। অসৎ পথে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এবং সম্মানের সাথে ব্যবসা করার জন্য সততার বিকল্প নেই। গ্রাহকদের বিশ্বাস অর্জন এবং ধরে রাখার জন্য
খাঁটি পণ্য ও সেবার কোনো তুলনা হয় না। রমেন কর্মকারের গল্প আমাদের শেখায় যে নীতি ও সততার পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই সাফল্যের দিকে নিয়ে যায় এবং মানুষের মনে স্থায়ী জায়গা করে নেয়।